সম্রাগিস কিচেন, রুবিনাস কিচেন, ফুডওয়াল এবং শামিস কিচেন অ্যান্ড ইয়ামি কেক। রান্নার প্রতি ভালোবাসা ও চেষ্টা সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। তো আমরা আজকে দেখে নিচ্ছি আমাদের অতিথি শেফ সুলতানা আহমেদকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আসেন আপনি এদিকে দাঁড়ান। আরেকজন আমাদের গেস্ট আছেন, তো গেস্টকে দেখে নিচ্ছি। আসছেন সম্রাগী কিচেনের ওনার সেলিমা সুলতানা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের আজকে শোটা খুবই জমজমাট হতে চলেছে, দারুণ একটা হেলদি খাবার দিয়ে। সেটা হচ্ছে আপু সুলতানা আপু, সেটা হচ্ছে পাইনাপেল হেলদি সালাদ, যেটা পাইনাপেল দিয়েই তৈরি করা হবে। আর তার সঙ্গে থাকবে, আপনি বলছেন কি কি লাগবে দেখিয়ে দিন। আমাদের উপকরণ লাগছে পাইনাপেল, গাজর, কাঁচামরিচ কুচি, শসা কুচি, টক দই, ধনেপাতা পুদিনা পাতা কুচি, গোলমরিচ, চিলি ফ্লেক্স, লবণ, চিনি, লেবুর রস। আমাদের উপকরণগুলো আর আমরা সাজাবো পাইনাপেলের একটা খোসা আপু সুন্দর করে বানিয়ে নিয়েছে স্যার। সেটা আমরা তার মধ্যেই আমরা কাজ করবো। তাহলে আমরা রেডি করি। আপনি করেছেন? জি, আমি করেছি। না, দারুণ রেসিপি। আমাদের একটু শিখিয়ে দিন। ঠিক আছে, এর ভিতর থেকে আপু পাইনাপেল গুলো বের করে কেটে নিয়েছেন আর ওটা করে দিয়েছেন। না, দারুণ দারুণ একটা তাহলে আমরা রেডি করি। হ্যাঁ, অবশ্যই। আমরা প্রথমে পাইনাপেল দিয়ে দিচ্ছি। পাইনাপেল কুচি কুচি করা। কিউব করে কেটে নিয়েছি। এর সাথে কিছুটা কাঁচামরিচ কুচি আছে, আমি আরেকটু ঝালের জন্য দিচ্ছি। যে যেমন ঝাল খায় আর কি। কেউ যদি ঝাল খেতে না চায় তাহলে দেওয়া লাগবে না। সাথে গাজর কুচি, আচ্ছা, গাজর কিউব করে কাটা চপ। এখানে আছে শসা, এটা একটু পরে দেবো আমরা। লেবুর রস, হ্যাঁ, 2 টেবিল এখানে 2 টেবিলে আছে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেবিল এটাই দিয়ে দিলাম। একটা লবণ যাবে, সামান্য লবণ। সামান্য লবণ, হাফ চামচের মতো দিলেই হবে। চিনি দিতে হবে। চিনিটা আমরা একটু বাড়িয়ে ব্যালেন্স করার জন্য চিনিটা আমরা আসলে মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে আর কি। 1 চা চামচ দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু দিয়ে দিই, হাফ চা 2 টেবিল চামচ চিনি দেব। এখানে কিছুটা গোলমরিচ, গোলমরিচের গুঁড়া না? হ্যাঁ, আর চিলি চিলি ফ্লেক্স। ফ্লেক্স। দর্শক মন্ডলী, আপনারা যথেষ্ট ঝাল যারা খেতে চান যেহেতু পুরোটাই দিয়ে দিলাম। ঝাল নাই। একটু ঝাল ঝালই ভালো লাগে, যেহেতু চিনি আছে। ডায়াবেটিস আছে তারা চিনিটা avoid করতে পারবেন। এখানে ধনেপাতা ধনিয়া পাতা আর পুদিনা পাতা আমি মিক্স করে রাখতে দিই। দারুণ একটা সালাদ হবে মনে হচ্ছে। এখন আমরা টক দইটা দিয়ে দিই। আপনাদের পানিটা পানিটা আপনারা ঝরিয়ে নিলে ভালো হয়, সেটা আমি ঝরিয়ে দিচ্ছি। এখানে 3 চা চামচের মতো আছে। সব উপকরণ দিয়ে হ্যাঁ, আমরা এখন আচ্ছা রাখো। বিট লবণ দিয়েছেন? বিট লবণ করবে, কিছুটা বিট লবণ যাবে। হ্যাঁ, বিট লবণ। বিরতির পরে দর্শক মন্ডলী আমাদের যে এই যে পাইনাপেল যে সালাদটা ছিল এটা কিন্তু একদম রেডি, সার্ভিংও রেডি হয়ে গিয়েছে। তারপর বলেন আপনার সালাদ সম্পর্কে। এটা খুব হেলদি একটা সালাদ,
আমরা যে কোনো সময় হয়তো দুপুরেও খাওয়া যেতে পারে, খাবারের পরে খেলেও এটা ভালো লাগবে। মেহমান আসলে আমরা ফুড হিসেবেও খেতে পারি। বা হয়ে গেল আপু আমার পাইনাপেল ফুড সালাদ। আজকে এখানে রঙর রাঁধুনি রান্নাঘর খেতে এসে খুব একটা সুন্দর মজার জিনিস আনকমন পাইনাপেল সালাদ পেলাম। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সাদিলাকে, থ্যাংক ইউ। পাইনাপেল অনেকেই খেতে চায় না, এখানে সালাদ করে দিলে অনেকেই খাবে, তাই না? গরমের জন্য অনেক হেলদি একটা খাবার। তো দর্শক মন্ডলী, আপনারাও এগুলো এখন কিন্তু অনেক পাইনাপেলের সিজন, আনারসের তো আনারস আপনারাও কিনে এইভাবে সালাদ করে ট্রাই করে দেখতে পারেন। তো আমরা এখন ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিও রঙ্গনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম মোবারক, ক্লাস 9 মোবারক। কেমন আছেন? বলুন আপনাকেও। কি করেছে আজকে আমাদের শেফ? আমাদের শেফ আজকে সুলতান আহমেদ আজকে তৈরি করেছেন পাইনাপেল ফ্রুট সালাদ। আচ্ছা, তাহলে আপনাদের ছোট একটা গেম খেলে নিই। সেটা হচ্ছে পাইনাপেল কিন্তু এখন অনেক খাবার সাথে যায়। আপনার যেহেতু রান্না লাইনে আছেন, তো আপনাদের বাসায় লাঞ্চে আসলে পাইনাপেলটা আপনি কি করবেন? কি আস্থার না? আমি পাইনাপেল পোলাও বানাই। আচ্ছা, আপনি? আর পাইনাপেল চাটনি, যেহেতু আমি আচার নিয়ে কাজ করি বেশি, আমরা কি খেতে চাই? আমরা কিন্তু চেনে যাই। আর সুলতান আপু? আমি পাইনাপেল দিয়ে যেটা করেছি এটাই করতে পারি, আবার জুসও করতে পারি। আমরা সাথে দুপুরে লাঞ্চে আগে হিসাবেও দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু টেস্টিং করি। চলো অনেক কিছুই করা যায়, সেটাই। হ্যাঁ, একটু সবাই মিলে টেস্ট করে দেখাবে। টেস্ট করে দেয়। আপু টেস্ট করে। আমি খুব এক্সাইটেড। যেমন হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ, ওয়াও, আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। ভাতের ব্যালেন্সটা, ঝালের ব্যালেন্সটা জাস্ট ওয়াও। হ্যাঁ, মানুষের ফ্লেভারটা আসছে। আমি তো আপনি কত পেয়েছেন? 100 আর ও তো আমার পছন্দের মানুষ। আমি তার একবার নিবো। ঝালের ব্যালেন্সটা অনেক সুন্দর হয়েছে। যদি আমাকে বিচার হিসেবে ডাকে। ভালো লাগছে। আসলে আপনারাও তৈরি করে দেখবেন, দর্শক মন্ডলী, ভালো লাগবে। আসলে বাচ্চারা অনেকেই দেখা যাচ্ছে পাইনাপেল খেতে চায় না, তো এইভাবে করে দিলে দেখবেন জিহ্বায় যে একটা ঝাল ঝাল একটা মানে লাগে, সেটা কিন্তু এই সালাদে থাকবে না। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তা আপুকে অনুরোধ করবো, আমাদের কাছে গেস্ট আছে, আর সাথে রংলার থেকে যাবে। হ্যাঁ, আপনার হাতে এখন আমাদের সম্মানিত অতিথি সেলিমা সুলতানা, আমাদের গেস্ট যে শেফ আছেন সুলতানা আহমেদ, ওনার হাতে সার্টিফিকেট উঠিয়ে দিচ্ছেন। দাদি, কেমন লাগছে সুলতানা আপু? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো সবসময় ভালো লাগে। তুমি ডাকার সাথে সাথে চলে আসি। আসলে যতই ব্যস্ত থাকি, রঙন যখন ডাকে এক ডাকেই চলে আসি। ভালো লাগে কাজ করতে, আমরা খুব মজা করি। সবাই খুব আনন্দ একদিকে রান্না, খাওয়া, সবকিছু মিলে খুব মজা। না, একটা বন্ডিংটা অবশ্যই দরকার। বন্ধু এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। এটাই চাই। রাস্তাটা দেখা যাচ্ছে খুব ঠিক করে। ইনশাআল্লাহ। আমি আগে তোমাদেরকে চাই। না, আমি সময় যাবো তো। আমি তো বলতে চাই এখন। আম খেতে হবে না? হ্যাঁ, কথাও বলছি। হ্যাঁ, আম খেতে আমরা শুরু করবো। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রংরা ধ্যান রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।